ওসমান হাদির মৃত্যুতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, এই মুহূর্তে আপনি তো সেখানে আছেন, কি বলছেন যারা মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদের দাবি সম্পর্কে জানাবেন। আমি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি। এখানে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন সেটি কিন্তু আসলে চলছে। ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মূলত এই যেই আন্দোলন মিছিল সেগুলো কিন্তু শুরু হয়েছে। কারণ আপনি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, এখানে যেই ছাত্র জনতা মূলত আন্দোলন করছে এবং এই যে সড়কটি রয়েছে শাহবাগের, সেই সড়কে কিন্তু শাহবাগের এই যে সড়কটি, এই সড়কে বা ছাত্র জনতা এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং টায়ারে আগুন ধরিয়ে মূলত প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা বলছেন যে এই হাদি একজন জুলাই যোদ্ধা ছিল। তার যেই প্রকাশ্যে দিবালোকে যে গুলি করে যে হত্যার চেষ্টা এবং পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি যে মৃত্যু বরণ করেছেন, মূলত এই যেই বিষয়টি আসলে তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় যারা জড়িত তাদেরকে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটি যেন নিশ্চিত করা হয়, সেই দাবিটি তুলেই মূলত এখানে ছাত্র জনতা আন্দোলন করছে। আমি যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু শাহবাগের যে চত্বরটি রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আমি একটু আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো। এখানে কিন্তু ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এনসিপির যে নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন এবং হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর পিছনে যারা দায়ী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, সেই দাবি কিন্তু আসলে তারা তুলছেন। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজ দুজনই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং দুজনই কিন্তু আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং হাদির মৃত্যু নিয়ে যে একটি ধোঁয়াশা এবং এই মৃত্যুর সাথে আসলে যারা জড়িত রয়েছে, যারা এই মৃত্যুর অর্থাৎ যে গুলি করার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন বাংলাদেশে থাকুক বা বাংলাদেশ থেকে পালিয়ে যাক, তাদেরকে যেন অতি দ্রুতই দেশে ফিরিয়ে এনে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি কিন্তু এই জায়গা থেকে আসলে তোলা হচ্ছে। এবং সেই সাথে যদি এখানে যারা ছাত্র জনতা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় স্বীকার করে একটি নির্দিষ্ট সময় কিন্তু তারা তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে, যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে অবিলম্বে। শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থিমিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল, আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব, আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে, জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবেই আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন ঠিক, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি, সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অন্যতম নেতা এবং যিনি গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করেছেন, মাহফুজ আলম। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদে, গোলামি না আজাদে, দিল্লি না ঢাকা, এই একটা একটা লীগ ধর, দইরা দইরা জেলে ভর, দইরা দইরা জেলে ভর, একটা একটা লীগ ধর, লীগ ধর, জেলে ভর, লীগ ধর, জেলে ভর, লীগ ধর। এই শেষ। এই সবাই ঠান্ডা হই, শান্ত হই। আপু বসেন বসেন। আজকে আমরা আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে। অনেক বিষণ্ণ, আমরা অনেক সংক্ষুব্ধ, হতাশ, আপনি বুঝতে হবে। কিন্তু একই সাথে আমরা আমাদের জুলাইয়ের শক্তি নিয়ে হাত চেঞ্জ করেন, আরেকজনের চেঞ্জ করেন। হ্যাঁ বলো। আবারও মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না। আমরা এবার মাঠে নেমেছি, আমরা যেই ভুলগুলো করেছি, আমরা যেইভাবে এই ফ্যাসিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, এইবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমাদের এবারের লড়াই, আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক, এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে, আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমরা। ইনকিলাব, 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 ইনকিলাব। আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট, আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোনো সুশীল দাবি না, এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি, ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের
রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোসর আছে তাদের বিচার হবে। এগুলো কোনো ফাঁকা বুলি না। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে, এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে, গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই আন্দোলন, এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিকভাবে লড়ার ক্ষেত্রে সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্যে থেকে যে কোনো ধরনের হঠকারী রাজনীতিকে দূর করা। আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক, আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই, আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয়, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আজকের এই আন্দোলন এবং এই যে লড়াই আমরা শুরু করলাম এবং এই যে অবস্থান কর্মসূচি আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং দরকার নেই, আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে এবং আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো, জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই। অনেক ভেদাভেদ হয়েছে, আজ ভেদাভেদের সুযোগ নাই। সকল ভেদাভেদ ভুলে সকল দলমত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে। এই লড়াই জিতে আমরা নির্বাচনে যাব, নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার হবে। শহীদ শরীফ ওসমান হাদির গঠনমূলক রাজনীতির দিকে আমরা এগোবো ইনশাআল্লাহ।